নমস্কার বন্ধুরা, শম্পা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, শোলা কচু কষিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এবং লেজা দিয়ে এত সুন্দর একটা রেসিপি করলাম। তো বন্ধুরা, কচু শাক তো সাধারণত সবাই সিদ্ধ করে রান্না করে, তো আমি একটু কষিয়ে রান্না করলাম। তো এর টেস্ট কিন্তু আসলেই অন্যরকম ছিল। তো দুটো কিন্তু দুই রকম টেস্ট। তো এই টেস্টটা কিন্তু অনেকটা ভালো লাগছে আমার কাছে। তো দেখো বন্ধুরা, এখানে শোলা কচু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখানে লাগবে হলো পেঁয়াজ, কাঁচা ঝাল আর রসুন। তো এখানে আরও নিছি, দেখো দুইটা ইলিশ মাছের লেজা নিছি আর মুড়ো নিছি কাটে। আর এখানে দেখো এক পিস মাছ নিছি। তো মাছটা প্রথমে আমার ছোট্ট মেয়েটাকে একটু ভেজে দিচ্ছি, কারণ ও মাছ ভাজা খেতে অনেকটা ভালোবাসে। তো ওকে মাছটা খাইয়ে বন্ধুরা এখন দেখো তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি 4টে শুকনো ঝাল। তো ফোড়নে শুকনো ঝাল ভাজা হয়ে গেছে। তো এখন দেবো কয়টা জিরে। তো আস্ত জিরেও কিন্তু ফোড়নে দিতে হবে। তো দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখো কাঁচা ঝাল আর পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি দিয়ে নিলাম। তো এখানে আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি কিন্তু কড়া করে ভাজবো না। তো হালকা করে এই পেঁয়াজটা আমি ভাজি করে নিচ্ছি। তো এইভাবে ভাজা দেখো হয়ে গেছে এখানে। তো এখন আমি সেই লেজা আর মাছের মুড়োগুলো কেটে রাখছিলাম ইলিশ মাছের, সেই সবগুলো এখন আমি এই যে পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এখন এটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষাতে হবে। তো একটু সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নেব। তো এইভাবেই হলো কচু শাকটা রান্না করলে এতটা মজা হয়েছে কি বলবো বন্ধুরা, তোমরা একদিন এরকম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা কষিয়ে রান্না করে দেখো, অনেকটা ভালো লাগে খেতে। টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি একটু হলুদ আর লবণটা দিয়ে নিলাম। তো লবণ হলুদ দিয়ে কিন্তু এখন আমি কষাবো। তো এভাবে কিন্তু আমি কষিয়ে নেব কিছু সময়। তো পেঁয়াজটাও কিন্তু এর সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে কষাতে কষাতে। এজন্য প্রথম দিকে পেঁয়াজটা এত বেশি ভাজা যাবে না, পেঁয়াজ আর রসুনটা। পরবর্তীতে কিন্তু এই মাথার সাথে পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা কীরকম লালচে কালার এসে গেছে। তো এখানে কিন্তু আমি একটু কষানোর জন্য আর একটু জল দেব। তো দেখো মাছের ভিতরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে দেখো বন্ধুরা, এখন আমি এখানে একটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে। তো দেখো বন্ধুরা, এরকম 10 মিনিট পর্যন্ত আমি এই মাছটা রান্না করে নিচ্ছি, একদম লো আছে। তো বন্ধুরা দেখো 10 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে মাছটা কিন্তু এখানে রান্না হয়ে গেছে। তো দেখলে তোমরা কিন্তু বুঝতে পারছো আসলে মাছটা কিন্তু এখানে ভালোভাবে রান্না করা হয়ে গেছে। আর জলটা শুকিয়ে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ তেল উঠে গেছে মাছ থেকে। তো এখন কিন্তু আমি ভালো করে কষিয়ে নিছি। তো এবার আমি যে কচু শাকগুলো কেটে ধুয়ে রাখছিলাম সেগুলো কিন্তু এখন মাছের ভিতরে দিয়ে দেব এখানে। তো কচু শাকগুলো কিন্তু এবার আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু সবগুলো কচু শাক এখানে দিয়ে নেব। তো এরকম শোলা কচু কে কে খেয়েছো আগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো এখন দেখো উপরে একটু হলুদ লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে, এটা কিন্তু একটু জল দিতে হবে, না হলে কষিয়ে রান্না করতেছি তো অল্প একটু জল এখানে দিতে হবে, যেহেতু শোলা কচু শাক খুব একটা জল বেরোয় না। তো যাই হোক এখানে দেখো হলুদ লবণ দেওয়া হয়ে গেছে। তো এখন পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন জল এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মতো। ততক্ষণে কিন্তু কচু শাকটা অনেকটা আমড়িয়ে শুকিয়ে আসবে। তো এভাবে কিন্তু আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট পরে ঢাকাটা খুলে এখন দেখো বন্ধুরা কচু শাকগুলো কত কমে গেছে এখানে। তো এখন আমি ভালো করে নাড়ে ছাড়িয়ে ফুটে নেব ভালো করে হলুদ লবণের সাথে। তো এভাবে কিন্তু রান্না করতে হবে, কষিয়ে অনেকটা সুন্দর হয় বন্ধুরা। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো নাড়াচাড়া করে নিছি। তো দেখো কতটা কমে গেছে। তো এইভাবে কিন্তু আমি রান্না করতে থাকবো। তো এই কচু শাকটা কিন্তু আমার রান্না করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগছিল। তো দেখো বন্ধুরা, এখন নেড়ে চেড়ে এরকম মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি রান্না করবো। তো বন্ধুরা তার আগে এখানে দেখো যে লেজা দুটো আমি দিছিলাম, তো এখন আমি তুলে নিচ্ছি, পরবর্তীতে দেব। এখন এর সাথে রেখে দিলে কিন্তু এটা ভেঙে যাবে। তো এখন আমি তুলে এক সাইড করে রেখে দিচ্ছি। তো এভাবে কিন্তু কচু শাকটা আমি এখন রান্না করে নিব।
এভাবে কিন্তু কচু শাকটা কষিয়ে রান্না করলে অনেকটা খেতে ভালো লাগে। তো তোমরা দেখো যারা এখনও এরকমভাবে কচু শাক রান্না করে খাওনি, তারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অনেকটা সুন্দর হয় কিন্তু খেতে। তো বন্ধুরা দেখো এখন এখানে আমার ভালো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখো ভালো করে শুধু এখন রান্না করতে হবে। তো দেখতেই তো পাচ্ছ তেল ছাড়া শুরু করে দিয়েছে, তলায় কিন্তু লেগে যাচ্ছে এখানে। তো এখনও কিন্তু আমি ভালোভাবে রান্না করে নেব এখানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে এটা কিন্তু অনেকটা তেল ছাড়ছে। তো লাস্টের দিকে এখানে আমি একটু মিষ্টির জন্য, মানে কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো শোলা কচু যেহেতু মিষ্টি হয় না, তো এখানে আমি একটু মিষ্টির পরিমাণটা একটু বেশি রাখছি। তো তোমরা যদি দিতে চাও তো দিবা, না দিতে চাও না, কোনো সমস্যা নেই। তো আমি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, এজন্য আমি এখানে একটু চিনি দিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা এখন কিন্তু প্রায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো হয়তো কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। তো এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন তরকারিটা কিন্তু প্রায় আমি এখন নামিয়ে নেব। হ্যাঁ, তো লেজা দুটো দিছিলাম, পরে তোমাদের আর দেখানো হয় নাই। তো আমি কিন্তু লেজা দুটো এখানে দিয়ে নিছিলাম। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এরকম রেসিপি পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পেজটা ফলো করে রেখে দিও। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।